আপনার রিজিক কি বন্ধ হয়ে গেছে? রিজিক কি কমে গেছে? আপনার চতুর্দিক থেকে টাকা পয়সা আসছে না, আপনার খাবার কমতি হয়ে গেছে। এমন অবস্থা কি আপনার চলছে? তাহলে ভিডিওটা আপনার জন্য। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব কোন কারণে রিজিক বন্ধ হয়ে যায় বা সংকুচিত হয়। কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন। আসুন আমরা মূল কথায় চলে যাই। ১ নাম্বার আমরা যে বিষয়টা রেখে দেই এটা হলো গুনাহ বা অবাধ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যে গুনাহ করে তার কারণে রিজিক থেকে সে বঞ্চিত হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে রয়েছে। অর্থাৎ গুনাহ যত বাড়বে তার রিজিক তত কমতে থাকবে। ২ নম্বর বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে নামাজ ত্যাগ করা। নামাজ যারা ত্যাগ করে তাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন। তো এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দিলে তার থেকে আল্লাহ পাক বরকত উঠিয়ে নেন। যারা নামাজে অবহেলা করে তাদের জীবনে দারিদ্র্য ও দুঃখ কষ্ট নেমে আসে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন প্রশ্ন করতে পারেন যারা বেঈমান মুমিন মুসলমান নয় তারা কি নামাজ পড়ে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন সম্পদ দেন ঠিকই, কিন্তু মনের শান্তিটা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান। যার কারণে মুমিন বান্দাগণ সর্বক্ষণ মনের শান্তিতে থাকেন যারা নামাজ আদায় করেন তারা। ৩ নম্বর যে বিষয়টা আমরা বলে থাকি অন্যায় এবং জুলুম করা। অন্যের হক নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে সংকুচিত করে দেন। আল্লাহ বলেন, জালিমদের কোনো সফলতা নেই। সূরা আনআমের ২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, ৪ নাম্বার যে বিষয়টা আমরা বলবো হারাম উপার্জন। অনেকেই আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় আমরা চাকরি বাকরি করে থাকি। হারাম উপার্জন যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায়ভাবে জোর করে টাকা নেওয়া, প্রতারণা করা, এইগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে বন্ধ করে নেন। তারা বোঝা যাচ্ছে ঘুষ খেয়ে অনেক রকম টাকা ইনকাম করেছে, কিন্তু তাদের রিজিক কমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা গড়ে ওঠে তা জাহান্নামই তার স্থান। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে। ৫ নাম্বার যে বিষয়টা বলবো এটা হলো কৃতজ্ঞতা না করা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক পেয়ে তারা কৃতজ্ঞতা আদায় করলো না, আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর রিজিক পেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ আমি তাদেরকে বাড়িয়ে দেই। যারা অস্বীকার করে তাদেরকে শাস্তি দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দিব। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে রয়েছে। তাহলে অকৃতজ্ঞ হলে রিজিক কমে যায়। এরপরে আত্মীয়তার সম্পর্ককে ত্যাগ করা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলাতুর রাহমা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক সে এবং তার আয়ু বৃদ্ধি পাক, হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্যায়ভাবে বেচাকেনা ও ধোঁকা দেওয়া। বাজারে যে ব্যক্তি প্রতারণা করে, অন্যায়ভাবে বেচাকেনা করে, মানুষকে ধোঁকা দেয়, তার রিজিকের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দেয়। যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান গাশশা ফালাইসা মিন্না। রিজিক বৃদ্ধি করলে কি করলে তাহলে রিজিক বৃদ্ধি পায়, এই বিষয়ে আমরা যদি বলি তার নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সকাল সন্ধ্যা দোয়া পড়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কৃতজ্ঞ থাকা এবং সকালবেলায় কাজ শুরু করা, সকালবেলা না ঘুমানোর কথা বলা হয়েছে, হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করা। এই বিষয়গুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকগুলো প্রশস্ত করে দিবেন, ভালো রাখবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।